সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। গান ও আড্ডা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ জবলুল আনোয়ার বাদল। আবার হাজির হলাম নতুন একজন শিল্পীকে নিয়ে। তার জন্ম ব্রাহ্মণবাড়িয়ার সাতমোড়া গ্রামে। পিতামাতা পেশায় শিক্ষক। তার শৈশব কৈশোর কেটেছে গ্রামে। গ্রামের লোকজ, পালাগান, কীর্তন, ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে গান শুনতে গিয়েই তার গানের প্রতি অনুরাগ জন্মে। গানের প্রতি তার এই নেশা। তিনি খুব ছোট বয়স থেকে গান করেন, যদিও প্রথমে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। রোটারি ক্লাব বাংলাদেশ কর্তৃক আয়োজিত লালন শিল্পী অন্বেষণ অনুষ্ঠানে সমগ্র বাংলাদেশ থেকে তিনি ৩য় স্থান অধিকার করেন। তিনি কাজ করেন লোকগীতি নিয়ে। ভাটিয়ালি, পল্লীগীতি, ভাওয়াইয়া, বাউল গান, বিচ্ছেদ, এসব গান নিয়ে তার চর্চা, তার জীবন ও স্বপ্ন। বর্তমানে তিনি শিখছেন স্বর্ণময় চক্রবর্তীর কাছে, ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তীর কাছে তিনি শিখছেন শাস্ত্রীয় সঙ্গীত। এই তরুণ শিল্পীর কণ্ঠে আপনারা শুনবেন সহজ মানুষের জীবনের গান, তাদের জীবনের সুখ দুঃখ, তাদের বিরহ বিচ্ছেদ, তাদের স্বপ্ন, তাদের এক কথায় জীবনের সমগ্র চিত্র ভেসে উঠবে তার গানের ভেতর দিয়ে। সেই ফেলে আসা ছোট্ট গ্রাম, সবুজ সোনালী গ্রামে আজকে আমরা ফিরে যাব। আমরা তার গানের ভেতরে শুনতে পাব রাখালিয়া বাঁশির সুর, মাঝির গান, বাউল গান, বাউলের সে উদাসীন ভাবের কথা অনুরণিত হচ্ছে। আমি এই শিল্পীকে পেয়ে আমরা সবুজ বাংলা পরিবার আনন্দিত। আজকে তার সঙ্গে যারা সঙ্গত করবেন, বাংলা ঢোল বাজিয়েছেন সবুজ মিয়া এবং মন্দিরা বাজিয়েছেন আকাশ সরকার। আমি সবাইকে সবুজ বাংলা পরিবারের তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সঙ্গে সংযুক্ত হবার জন্য। আর কথা না বাড়িয়ে চলুন তার গানের মূর্ছনায় আমরা কোন এক অচিন দেশে হারিয়ে যাই। আজকের শিল্পী শ্রী অর্ণব ভট্টাচার্য। আমি তাকে অনুরোধ করছি তার অনুষ্ঠান শুরু করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবুজ বাংলা টিভির অনলাইন আয়োজন গান ও আড্ডায় আপনাদের সবাইকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি অর্ণব ভট্টাচার্য। সবুজ বাংলা টিভিতে আজকে আমি গান গাইতে পেরে, গান গাওয়ার সুযোগ পেয়ে আমি আসলে নিজেকে খুব ধন্য মনে করছি এবং আমি খুব আনন্দিত। আপনারা আশা করি সবাই গান শুনবেন। আমি লোকগীতির গান নিয়ে আজকে সাথে থাকব। আশা করি সবাই গান শুনবেন। আর আমার সাথে আজকে সঙ্গত করার জন্য আরও দুজন আছে। তারা হচ্ছেন বাংলা ঢোলে আছে আমাদের সবুজ সরকার নাকি সবুজ মিয়া। আর এদিকে আমাদের মন্দিরে আছে আকাশ সরকার।
আমরা সবাই একই গ্রামেরই ছেলে। তো আমরা আজকে আমাদের সাধ্যমতো আমরা যতটা পারি আজকে আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা সবাই আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবসময় গানের সাথে থাকবেন। লোকজ বিভিন্ন বিষয়বস্তু, আমাদের মাটির যেই বিষয়গুলো আছে যেগুলো আমাদের জীবনকে, আমাদের মনকে প্রফুল্ল করে, আনন্দিত করে, সবসময় সেরকম আনন্দের সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি প্রথমেই লালন সাইজির একটি গান দিয়ে শুরু করছি, এবং আমার মনে হয় এই গানটি আজকের অনুষ্ঠান শুরু করার জন্য একটা প্রাসঙ্গিক একটা বিষয়। তো আমি শুরু করছি, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। চিত্ত মন্দতম অন্ধনিরাঙ্গম রবে না রে, চলো যাই আনন্দের বাজারে। সুজনাতে সহজ প্রেমে হয় সাধিতে, যাবি নিত্য ধামেতে প্রেম পদের বাসনা। সুজনাতে সহজ প্রেম হয় সাধিতে, যাবে নিত্য ধামেতে প্রেম পদের বাসনা। প্রেমের গতি বিপরীতে সকলে জানে না, প্রেমের গতি বিপরীতে সকলে জানে না। যেখানে কৃষ্ণ প্রেমের বেচা কেনা, যেখানে কৃষ্ণ প্রেমের বেচা কেনা, অন্য বেচা কেনা নাই রে। চলো যাই আনন্দের বাজারে, চলো যাই আনন্দের বাজারে। বাঁকা শ্যাম করল ধারণ, হইল গৌর বরণ রাধা প্রেম সাধনে। সহস্র রাগের কারণ, আরে বাঁকা শ্যাম করল ধারণ, হইল গৌর বরণ রাধা প্রেম সাধনে।
অন্ধ নিরাঙ্গম চিত্ত মন্দতম অন্ধ নিরাঙ্গম রবে না রে আর চলো যাই আনন্দের বাজারে আর চলো যাই আনন্দের বাজারে আরে চলো যাই আনন্দের বাজারে। ধন্যবাদ সবাইকে। এখন আমি যে গানটি করতে যাচ্ছি গানটি আমার অন্যভাবে সংগ্রহ করা, আমি সংগ্রহ করতে পেরেছি গানটি, সেজন্য আমি খুব খুশি এবং গানটি আমার খুবই প্রিয় একটি গান। আর গানটি সংগ্রহ করার সাথে সাথে আমার আসলে গানটির যে লেখক, যিনি গানটির কথা জন্ম দিয়েছেন, যিনি গানের সুর জন্ম দিয়েছেন, আসলে আমার কাছে আসলে লেখক এবং সুরকারের তেমন কোনো ইনফরমেশন ছিল না। তো সেদিক থেকে আমি গানটাকেই ভালো করে গাইবার চেষ্টা করি এবং আমি আমার চেষ্টায় আছি, যদি আমি কখনো গানের যে লেখক এবং সুরকার ওনাদের যদি খোঁজ কখনো পাই, অবশ্যই আমি পরবর্তীতে সেটা সবার সাথে শেয়ার করব। বাট গানটা আমার কাছে খুবই পছন্দের একটি গান, আমি গানটি এখন শোনাচ্ছি। আহারে খোদার বান্দা কার প্রেমে আছো অন্ধা, একদিন সব হবে অন্ধা ভাবে বোঝা যায়। আহারে খোদার বান্দা আহারে খোদার বান্দা কার প্রেমে আছো অন্ধা, আহারে খোদার বান্দা কার প্রেমে আছো অন্ধা, একদিন সব হবে অন্ধা ভাবে বোঝা যায়, একদিন সব হবে অন্ধা ভাবে বোঝা যায়। আহারে খোদার বান্দা আহারে খোদার বান্দা। টাকা পয়সা জমিদারি পাইয়া সুন্দরী নারী করিতে বাহাদুরি এই দুনিয়া, টাকা পয়সা জমিদারি পাইয়া সুন্দরী নারী করিতে বাহাদুরি এই দুনিয়ায়। আসবে যদি জমকা ছাড়ি করবে তোমার দিকরি দারি, আসবে যদি জমকা ছাড়ি করবে তোমার দিকরি দারি, 6 জন পেয়াদা এসে বাঁধিবে তোমায়, 6 জন পেয়াদা এসে বাঁধিবে
এখন আমি যে গানটি করতে যাচ্ছি এটি হচ্ছে বিজয় সরকারের একটি গান এবং খুবই পরিচিত একটি গান, তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা। তো প্রেমিক প্রেমিকার মধ্যের যে ভালোবাসা, সেই ভালোবাসার যে লৌকিকত্ব, যে ভালোবাসার যে সরলতা, সেই সরলতার ব্যাপারটা চিন্তা করতে গেলে এই গানটি যেটি আমি এখন গাইব, সেই গানটি যদি আমি গাই, আমার কাছে মনে হয় যে এই গানটি সব কিছুর থেকে সব কিছুর একটা সমন্বয় করার জন্য প্রেম ভালোবাসার যে বিষয়টা সমন্বয় করার জন্য, সেই আত্মনিবেদন, সেই অনুভূতিগুলো সমন্বয় করার জন্য এই গানটি একটি যথাযথ ভূমিকা পালন করে। তো আমি গানটি এখন করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন জানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা রে। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, প্রথম যেদিন দেখেছি আমি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা রে। তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা রে। আগুন দোল পূর্ণিমায় মৃদু মন্দ বায়ু বয়, ফুল বনে পুলকের আলপনায় রে। সেদিন আগুন দোল পূর্ণিমায় মৃদু মন্দ বায়ু বয়, ফুল বনে পুলকের আলপনা রে। ও সেই মধুর মাধবীরাতে বধুয়া তোমারই সাথে, মধুর মাধবীরাতে বধুয়া তোমারই সাথে, করেছিল কত নিশি যাপনা, করেছিল কত নিশি যাপনা, তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা রে।
মুখে বলা চলে না, তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা রে। নলে দাবানল জ্বালায় পোড়ায় বন জঙ্গল, মন পোড়া নয়া গুণ বন্ধু তাহা নাই রে। আরে কাষ্ঠা নলে দাবানল জ্বালায় পোড়ায় বন জঙ্গল, মন পোড়া নয়া গুণ বন্ধু তাহা নাই রে। কত বিরোহীর অন্তর জলে, বিনা কাছে আগুন জ্বলে, বিরোহিনী রে। কত বিরোহিনীর অন্তর জ্বলে, বিনা কাছে আগুন জ্বলে, জ্বলে গেলে জ্বলে আগুন নিভে না, জ্বলে গেলে জ্বলে আগুন নিভে না, তুমি জানো না, হে জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা রে। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন জানো না, তুমি বন্ধু আমার মন জানো না, তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা রে। তুমি জানো না, জানো না রে প্রিয়, আরে তুমি মোর জীবনের সাধনা রে। এখন আমি যে গানটি গাইতে যাচ্ছি সেটি হচ্ছে একটি লোকগান। আমি লোকগানই করব, সবসময় আপনাদেরকে লোকগানই শোনাই এবং আজকেও আমি লোকগান নিয়েই সব আপনাদের সামনে আছি। এই লোকগানের আসলে লোকগানের যেই বিষয়বস্তু, আসলে প্রকৃতি, প্রেম, ভালোবাসা, মানুষের জীবন আচরণ, মানুষের সুখ দুঃখ, মানুষের উৎসব, মানুষের সম্মান মর্যাদা, যাই বলেন, আমাদের প্রত্যেকটি বিষয়বস্তু নিয়ে আমাদের লোকগানের ভিতরে বিভিন্ন রকমের গান থাকে। সাধক কবিরা অনেক অনেক গান লিখে গেছেন সব কিছু নিয়েই। তো আমি এখন যেই গানটি গাইতে যাব সেই গানটি হচ্ছে এমন একটি গান যেটা আসলে সবাইকে ভাবাতে বাধ্য করে, যদি গানটা কি সবাই বুঝতে পারে, গানটার কথা, গানটার অর্থ যদি সবাই বুঝতে পারে। গানটির প্রথম লাইন হচ্ছে, আষ্ট আঙ্গুল কোদাল রে ভাই, 16 আঙ্গুল তার ডাটি। আষ্ট আঙ্গুল কোদাল মানে হচ্ছে আমাদের মৃত্যুর পরে আমাদেরকে যখন কবর দেওয়া হয়, কবরটাকে আঞ্চলিক ভাষায় গোর বলা হয়, গোর দেওয়া। এই কবরের মাটি খোঁড়ার সময় আমাদের কোদালের ব্যবহার করতে হয়। কোদাল একটি যন্ত্র, মাটি তোলার যন্ত্র, মাটি খোঁড়ার যন্ত্র। তো এই কোদালের যে মেইন অংশটি থাকে, ধাতব অংশটি, ওইটি থেকে 8 আঙ্গুল। আঙ্গুলের 8টি আঙ্গুল একসাথে রাখলে যেরকম মাপ, সেই মাপের থাকে কোদালটি সচরাচর। এবং এই কোদালের যে হাতল, সেটাকে ডাটি বলা হয়, সেই ডাটিটা থাকে 16 আঙ্গুল। তো এই কোদালে আমাদের সবার কবরের মাটি একদিন খুঁড়তে হবে। আমরা পৃথিবীর মায়া ত্যাগ করে সবাই একদিন চলে যাব।
আর আমাদের এই 2 দিনের দুনিয়াতে আমরা অনেক রকম রং ঢং করছি, হিংসা করছি, বিদ্বেষ করছি। হয়তো যেখানে ভালোবাসা দেখানোর দরকার, যেখানে ভালোবাসায় অনেক কিছু জয় করা সম্ভব, সেখানে আমরা সেটাকে একটা বিপরীত প্রান্ত থেকে একটা হিংসা বা একটা মনোমালিন্যের সাহায্য নিয়ে আমরা সেই কাজগুলো হাসিল করছি। তো যেটা ভালোবাসা দিয়ে করা সম্ভব, এবং সেই ভালোবাসাটা যদি আমাদের সবসময় থাকতো, আমাদের পৃথিবী দিন দিন সুন্দর থেকে সুন্দরের আরও সুন্দরের দিকে ধাবিত হতো। তো সেই সব ভেবেই মনে হয় কবিয়াল এই গানটি রচনা করেছেন। গানটি শুনুন, আপনাদের ভালো লাগবে। আরে 8 আঙ্গুল কোদাল রে ভাই, 16 আঙ্গুল ডাটি, আরে সেই কোদালে তুইলা ফেলাই রে ও ভাই, আপনা গোরের মাটি মন সিনানে রে, ও মন যাই না নে রে, আমার আল্লাহ কেমন জন আপনাদের মাঝে আসেন নিরঞ্জন, মোহন সিনানে রে, 8 আঙ্গুল কোদাল রে ভাই, 16 আঙ্গুল ডাটি, 8 আঙ্গুল কোদাল রে ভাই, 16 আঙ্গুল ডাটি, সেই কোদালে তুইলা ফেলায় রে ও ভাই, আপনা গোরের মাটি, ও ভাই আপনা গোরের মাটি, মন সিনানে রে, মন যাই না নে রে, আল্লাহ কেমন জন আপনাদের মাঝে আসেন নিরঞ্জন, মন সিনানে রে। আরে নানান রঙের গাভিন রে ভাই, একই রঙের দুধ, নানান রঙের গাভিন রে ভাই, একই রঙের দুধ, নানান রঙের গাভিন রে ভাই, একই রঙের দুধ, হিন্দু মুসলিম আসেন যত রে মন রে, হিন্দু মুসলিম আসেন যত রে ভাই, একই মায়ের পুত, ও ভাই একই মায়ের পুত, তারা একই মায়ের পুত, মোহন সিনানে রে, মন যাই না নে রে, আল্লাহ কেমন জন আপনাদের মাঝে আসেন নিরঞ্জন, মন সিনানে রে। আমি আসমানেতে বুনলাম রে ধান, তারে খাইলো রইদে, আসমানেতে আমি আসমানেতে বুনলাম রে ধান, তারে খাইলো রইদে, জমিনেতে বুনলাম ভাই রে ধান, আমি জমিনেতে বুনলাম ভাই রে ধান,
মাঝে আছেন নিরঞ্জন মন চেনানে ঘুরে। ধন্যবাদ। শুধু দর্শক, আমি এখন যে গানটি করতে যাচ্ছি এটি লোকসঙ্গীতের গানের মধ্যে অনেক জনপ্রিয় একটি গান, জনপ্রিয় একটি ফর্ম। এটা হচ্ছে বিচ্ছেদী গান। তো এই বিচ্ছেদী গান যখন আসরে গাওয়া হয় তখন গানটি যিনি পরিবেশন করেন শিল্পী, উনিও কেঁদে ওনার বুক ভাসান, আবেগে নিয়ে গান করেন। যারা শোনেন দর্শক, তারাও একে অন্যকে আলিঙ্গন করে কান্না করেন। মূলত প্রেমের যে বিচ্ছেদ, সেটা মানুষের প্রেম হোক আর মানুষের পরমাত্মায় বা মানুষের ঈশ্বরের প্রেম হোক, তো সেই প্রেমের জন্য মানুষ প্রেমের জ্বালায় বিচ্ছেদের কারণে মানুষ কান্না করছে, কেঁদে বুক ভাসাচ্ছে। শিল্পী কেঁদে কেঁদে গান গাইছেন। এই সবকিছুই আসলে বিচ্ছেদী গানের অন্যতম একটি বৈশিষ্ট্য, এবং এই জন্য এটি অনেক জনপ্রিয় একটি ধরন লোকসঙ্গীতের গানের। তো আমি সেরকম একটি গানই এখন কে শোনাচ্ছি। আরে বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জহলে রে
সে করিল দোষের ভাগী, এইও ভাগীর কি হবে উপায়? বন্ধুরে জানি বন্ধুর দয়া মায়া নাই, এইও ভাগীর কি হবে উপায়? ও মোর জালা রে জালা কি দিয়া জালা কি দিয়া এবার রমেশ বলে ফল হইবে পলবেতে তলবে, ধরা দেবে না গরু কানাই। আরে রমেশ বলে ফল হইবে পলবেতে তলবে, ধরা দেবে না গরু কানাই। বন্ধুরে জানি বন্ধুর দয়া মায়া নাই, জানি বন্ধুর দয়া মায়া নাই। ও মোর জালা রে জালা কি দিয়া জালা কি দিয়া এ বন্ধু রে ও জালাই অঙ্গ দলের জালা কি দিয়া জালা কি দিয়া জালা কি দিয়া ধন্যবাদ। আমরা করোনার এই সময়ে, এই মহামারীর সময়ে আমরা সবাই যার যার জায়গায় বন্দী, সবাই যার যার জায়গায় অবস্থান করছি। কেননা করোনার এই মহামারীতে আমাদের পৃথিবীর এই পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটেছে, যারা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হয়েছে তাদের। আর তাদের এই যে ব্যথা, তারা পৃথিবী ছেড়ে চলে গেলেন এবং তারা যে পরিবারের ছিলেন, সেই পরিবারদের প্রত্যেকটি সদস্যের যে মনের ব্যথা, তাদের প্রিয়জন তাদেরকে ছেড়ে চলে গেছেন এইরকম একটি মহামারীতে। সেই ব্যথা, সেই কষ্টকে উৎসর্গ করে আমি এবারের একটি গান আমি রাখবো। খুবই সুন্দর একটি গান এবং খুবই অর্থবহ একটি গান, আপনারা সবাই উপভোগ করবেন আশা করি। আরে মানুষ মরলে পরে বিচার হবে কার? আরে মানুষ মরলে পরে বিচার হবে কার? আমি বুঝলাম না ব্যাপার।
আমার সাথে এত সুন্দরভাবে যারা বাজাচ্ছেন আমি একটু আপনাদেরকে তাদেরকে দেখাতে চাই। আমি প্রথমে দেখিয়েছিলাম আমাদের গ্রামেরই সন্তান সবুজ মিয়া বাংলা ঢোল বাজান এবং তিনি পালা গানের শিল্পী, পালা গানের সাথে বাজান সবসময় এবং অনেক ভালো ভালো শিল্পীর সাথে বাজিয়েছেন। এই যে আকাশ সরকার মন্দিরে আছেন, তোমার মন্দিরগুলো একটু দেখো, ঠিক আছে। আর এই যে আছেন আমার এক ভাই, সে আমার সাথে ঘুঙুর বাজাচ্ছেন। তো আমরা গান শুনতে সবাই যারা আছে এখনো পর্যন্ত সাথে, তাদের সাথে বলবো যে আমরা আসলে সবাই শিক্ষানবিশ, আমরা এখনো শিখছি, শেখার এখনো শেষ হবে না আশা করি, কিন্তু আমরা একদম প্রাথমিক পর্যায়ে থেকেই শিখে আস্তে আস্তে বড় হচ্ছি, আস্তে আস্তে বুঝতে শিখছি গানটাকে। আমাদের সবকিছুতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ গুণে সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। যে গানটি গাইবো একটু বাজিয়েছিলাম, আপনারা হয়তো চিনে থাকলে চিনতেও পারেন। তো এই জনপ্রিয় গানটি ফজলুর রহমান বাবু গিয়েছিলেন, খুবই
জনপ্রিয় একটি গান, খুব সুন্দর একটি গান, আপনাদেরকে শোনাচ্ছি। আমি ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারি প্রেমে পড়িয়া। ডালে সুখের পক্ষী
আরেকটি খুব সুন্দর একটি গান আমি এখন আপনাদের শোনাবো একসাথে, এবং গানটি আপনারা কয়জন শুনেছেন আমি জানি না, তবে খুবই সুন্দর একটি গান। এটি হচ্ছে একটি কৃষ্ণ প্রেমের সাথে জড়িত আমাদের লোকগানের অনেক গান আছে, তো এটি সেরকম পর্যায়ের একটি গান। সুন্দর কপালে সুন্দর তিলক গো গো, সুন্দর কপালে সুন্দর তিলক গো গো, সুন্দর একখানে নামা বলি গায়ে গো, সুন্দর গো, সুন্দর একখানে নামা বলি গায় না গোরা গো, সুন্দর গৌরাঙ্গরা।
ধন্যবাদ। জানি না আপনাদের কেমন লেগেছে, তবে আমাদের গাইতে পেরে আমাদের গাওয়ার সময় আমাদেরও খুব ভালো লাগছিল। তো আমরা পরের গানে চলে যাচ্ছি। এখন যে গানটি করতে যাব, গাইতে যাচ্ছি যে গানটি হৃদ মাঝার, আপনাদের সবারই অবশ্যই এটা খুব পরিচিত একটি গান, আশা করি ভালো লাগবে। ছেড়ে দিলে সোনারে গৌর আর পাবো না, ওরে আমরা ছেড়ে দিলে সোনার গৌর, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না 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 আর পাবো না।
জানি না কেমন লেগেছে আপনাদের, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে শোনার জন্য, আমার গানগুলো শোনার জন্য। আর আজকের এই অনুষ্ঠানে অনেক গান হলো, আপনাদের সাথে হয়তো অন্য কোনো সময় কোনো দিন ফোনে না হোক সরাসরি হলেও হয়তো
একটা দেখা হলে হতেও পারে। তো যদি দেখা হয় তাহলে আবার আমরা সবাই একত্রিত হব। আর আজকের এই অনুষ্ঠানের প্রতি শুভকামনা সবসময় ছিল আমার, অনেক আগে থেকে অনুষ্ঠানের প্রতি অন্যরকম একটা শুভকামনা আমি সবসময় করে এসেছি। তো আজকে এই অনুষ্ঠানের আয়োজক যারা আজকের এই প্ল্যাটফর্ম আমাকে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসছে। আমি সর্বশেষ গানটি গাচ্ছি, গোসাই বনমালীর গান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার জায়গা থেকে যতটা সম্ভব সুরক্ষিত থাকবে, আর খুব হাসি খুশিভাবে সবাই বেঁচে থাকুন, এটাই প্রার্থনা করি, এটাই কামনা করি। আমরা গানে চলে যাচ্ছি। আরে নিতাই গন্ধে দালান ভরা, সহজ নামে বোঝাই করা কি শেষে দারে শীতালো খায় নাও ডোবায়, রসিকতে জন প্রেমে জোয়ারে রসের দরিবায়, রসিকতে জন প্রেমে জোয়ারে রসের দরিবায়, তারা জোয়ার ভাতার খবর লইয়া সন্ধানে তরি চালায়, জোয়ার ভাতার খবর লইয়া সন্ধানে তরি চালায়, রসিকতে জন প্রেমে জোয়ারে রসের দরিবায়, রসিকতে জন প্রেমে জোয়ারে রসের আরে প্রেমে তলা হয় প্রেমের থানা, লোভিকা বুক যাইতে মানা, সাধু ভাইরা মায়া রে, প্রেমে তলা হয় প্রেমের থানা, লোভিকা মুখ যাইতে মানা, সাধু ভাইয়া থাকলে নামে রুচি দিবে দয়া, নামে রুচি দিবে দয়া, প্রেমে তলা যে যাওয়া যায়, রসিকে যে জান প্রেমে জোয়ারে রসের দরিবায়, রসিকে যে জান প্রেমে জোয়ারে রসের দরিবায়। যার নিতাই গন্ধে চালান ভরা, সহজ প্রেমে বোঝাই করা, যার নিতাই গন্ধে চালান ভরা, সহজ প্রেমে বোঝাই করা, কি শেষে দায়, নিতাই গন্ধে চালান ভরা, সহজ নামে বোঝাই করা, কি শেষে দায়, মদন গঞ্জে চালান ধরে যে, মদন গঞ্জে 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 চালান ভরে যায়, মদন গঞ্জে চালান ভরে শীতালো খায় নাও ডোবায়, রসিকে যে জান প্রেমে জোয়ারে রসের দরিবায়,
যে জন প্রেমে জোয়ারে রসের পরিবার সারা জোয়ার ভাটার সারা জোয়ার ভাটার খবর লইয়া জোয়ার ভাটার খবর লইয়া সম্মানে তোরে চালায় রসে যে জন প্রেমে জোয়ারে রসের পরিবার রসে যে জন প্রেমে জোয়ারে রসের পরিবার রসে যে জন প্রেমে জোয়ারে রসের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে আজকে যারা সংগত করেছেন ঢোলার মন্দির আর ঘুমুর, তারা না থাকলে আজকের এত এই সুন্দর একটা আয়োজন হতোই না, এবং আমি হয়তো এত ভালো বা এত মজা করে গান আপনাদেরকে শোনাতে পারতাম না। আমাদের সবার জন্য আপনারা প্রার্থনা করবেন, দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমরা যেন গানের সাথে থাকতে পারি, সঙ্গীতের সাথে থাকতে পারি, আর আমরা যেন সঙ্গীতের সাথে থেকে কিছু একটা দিয়ে যেতে পারি প্রকৃতিকে, পৃথিবীকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি তো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেখতে দেখতে সময় পার হয়ে গেল। মন একদম চাইছেন আজকে অনুষ্ঠানটা শেষ করি, কিন্তু বিদায় তো নিতেই হবে, সেটি স্বাভাবিক। আজকের এই তরুণ উদীয়মান শিল্পীর এই আকাশের নক্ষত্র সঙ্গীতের জগতে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমরা আশা করছি তিনি আরও আমাদের সঙ্গে যুক্ত হবেন আরও অনেকবার, এবং আমাদেরকে তার গান শুনিয়ে আমাদের মন ভরিয়ে দেবেন। তার গানের এই একরাশ মুগ্ধতা নিয়ে অনুষ্ঠান শেষ করতে চাই। যাবার আগে অনুরোধ করছি, যারা আমাদের অনুষ্ঠানে যোগ দিতে চান, আমাদের স্ক্রিনে স্ক্রোলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ আইডি এবং মেইল আইডি দেওয়া আছে। আপনাদের যে কোনো সৃষ্টিধর্মী কাজ সবার কাছে পৌঁছে দেওয়া দায়িত্ব আমাদের। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্যানেলে যারা কাজ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমাদের সাথে থেকে আমাদেরকে সবসময় উৎসাহ জুগিয়ে আসছেন, সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা। আবার দেখা হবে একই সময়ে একই দিনে, সেই প্রত্যাশা রেখে অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।